বিউপি তোমার প্রাইমারি কিংবা সেকেন্ডারি টার্গেট হইতে পারে, বাট সবার ইচ্ছা থাকে যে বিউপিতে যাতে করে তোমার প্রথমে চান্সটা কনফার্ম হয়, এবং এটা যখন তুমি করতে পারবে এনশিওর, তখন তোমার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশন গুলা নেওয়া খুব সহজ হবে। হ্যাঁ, এবং তুমি একটা মানে কমফোর্ট জোন থেকে পুরো অ্যাডমিশন যে পিরিয়ডটা তোমার থাকবে, এই পিরিয়ডটাতে তুমি খুব ভালোভাবে রিল্যাক্সে পরবর্তী পরীক্ষাগুলো দিতে পারবা। তো আজকে আমরা কথা বলবো যে তোমরা কিভাবে বিউপির FA/SSS এবং FSSS এর জন্য আগামী 90 দিনের প্ল্যান করতে পারো। তো 90 দিন কেন? কারণ তোমরা যদি খেয়াল করো, এখন সেপ্টেম্বরের সেকেন্ড উইক চলতেছে, তো মোটামুটি তোমাদের ফার্স্ট উইক কিংবা সেকেন্ড উইক যেটা ডিসেম্বরে আসবে, তোমাদের এই টাইমের মধ্যেই বিউপির ভর্তি পরীক্ষা হয়ে যাওয়ার চান্স আছে। তার মানে তুমি যদি হিসাব করো, তোমার হাতে টোটাল 90 দিন আছে। এখন এই 90 দিনে তুমি কিভাবে পড়বা, প্রত্যেকটা দিন তুমি কিভাবে কাজে লাগাবা, আজকের এই ভিডিওতে আমরা পুরো প্ল্যানটা করব। এবং এই প্ল্যানটা তোমার কাজে লাগবে FA/SSS এবং FSSS এই দুইটা ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে গেলে। অর্থাৎ মানবিক বা বিভাগ পরিবর্তনের যারা আছো, তাদের এই ভিডিওটা সব থেকে একটা পারফেক্ট গাইডলাইন মূলক বিউপির জন্য ভিডিও হতে যাচ্ছে। তো প্রথমেই দেখো, আমরা যদি দেখি যে বিউপিতে কিভাবে প্রশ্ন আসে, এটা আমাদের প্রথমে বুঝতে হবে। তো এইটা বোঝার জন্য তোমাদের অনেক বেশি টাইম বা অনেক বেশি সময় আসলে দেওয়ার কোনো দরকার নাই। তোমরা একটা কাজ করবা, যে বিগত সালের প্রশ্নগুলা বোঝার জন্য, মানে বিগত সালের প্রশ্নগুলা বোঝার জন্য জাস্ট এক নজরে তোমরা প্রশ্নগুলা দেখবা। হ্যাঁ, প্রশ্নগুলাতে কি দেখবা? প্রশ্নগুলাতে দেখবা যে প্রশ্নের মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে আসে। অর্থাৎ তুমি যদি বাংলা প্রশ্নটা দেখো, বাংলা প্রশ্নের মধ্যে ব্যাকরণ থেকে সবচাইতে বেশি প্রশ্ন আসে। আমরা আগের ভিডিওটাতে তোমাদেরকে দেখাইছি যে একদম তোমরা যদি কয়েকটা ইয়ারের প্রশ্ন নিজের মতো করে দেখো, দেখতে পাবা যে একদম 18 থেকে 19টাও অনেক সময় ব্যাকরণ থেকেই শুধুমাত্র প্রশ্ন আসছে, ব্যাকরণ এবং মেমোরাইজিং থেকে। এবং প্রতি বছরই গড়ে 20টার মধ্যে 15টা ব্যাকরণ থেকে প্রশ্ন আসতেছে। তো এই টাইপের অ্যানালাইসিস গুলা তুমি আসলে খুব প্রথমে তোমাকে এই জিনিসগুলা খুব ভালোভাবে আয়ত্ত করে নিতে হবে, তাইলে তুমি তোমার কোন জায়গাটাতে বেশি এফোর্ট দিতে হবে এই জিনিসটা বুঝবা। তো তোমরা আসলে এই যে বিগত সালের প্রশ্নগুলা বিউপির কোথায় পাবা? অনেকের প্রশ্ন ব্যাংক আছে, প্রশ্ন ব্যাংক থেকেও তুমি দেখতে পারো, অথবা তোমরা যারা আমাদের এই নির্ভর.net এর সাবস্ক্রিপশন কিনছো, বা আমাদের এই নির্ভর.net এ যারা এসে রেগুলার বিভিন্ন টাইপের পরীক্ষা দাও, যেমন এক্সাম ব্যাচের পরীক্ষা দাও, মক টেস্ট দাও, তো তাদের জন্য কিন্তু সবার এই যে প্রশ্ন ব্যাংক অপশনটা ফ্রি করে দেওয়া আছে। তো তুমি এই প্রশ্ন ব্যাংক অপশনে আসবা, আসার পরে বি ইউনিট সিলেক্ট করবা, করার পরে কোন ভার্সিটি তুমি প্রশ্ন দেখতে চাও, তুমি চাচ্ছ বিউপির FA/SSS এবং FSSS এর প্রশ্ন দেখতে, তো তুমি এটাতে ক্লিক দিবা। দেওয়ার পরে দেখো বিউপির এই জায়গাতে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা সুন্দর করে দেওয়া আছে। হ্যাঁ, মানে প্রত্যেকটা ইয়ারের FA/SSS এবং FSSS এর প্রশ্নগুলা দেওয়া আছে। ধরো তুমি 2020-এর FA/SSS এই প্রশ্নটা দেখতে চাও, তো তুমি এটাতে আসবা, আসার পরে দেখতে পাবা এইখানে তোমাদের প্রশ্নগুলা সুন্দর করে দেওয়া আছে। তো তুমি এইখান থেকে ডিস্ট্রিবিউশন গুলা খুব ভালো করে দেখতে পারবা এবং এইখানে পরীক্ষাও দিতে পারবা। হ্যাঁ, তোমার যদি মানে প্রশ্নগুলা মানে পড়াই লাগে একবার, তাইলে তুমি প্রথমত পরীক্ষা দিয়ে দেখবা যে তোমার অবস্থানটা কেমন। হ্যাঁ, পরীক্ষা দিলেই তুমি বুঝতে পারবা যে মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে হচ্ছে। মার্ক ডিস্ট্রিবিউশন বলতে আমি শুধু এইটা বোঝাচ্ছি না যে বাংলা অংশ থেকে 20 মার্ক, ইংরেজি অংশ থেকে 40 মার্ক, জিকে অংশ থেকে 40 মার্ক, এইটা না। তুমি একদম নিখুঁত ভাবে মার্ক ডিস্ট্রিবিউশন করবা। কিভাবে অ্যানালাইসিস করবে এটা আমি তোমাদেরকে দেখাইছি। হ্যাঁ, যে প্রশ্নগুলা ধরো বাংলার 20টা, আগে প্রশ্নের প্যাটার্নটা আলাদা ছিল, এখন তোমাদের তো আলাদা। আগে বাংলা থেকে 30টা আসতো, তো তুমি ওই 30টার মধ্যে দেখবা কত শতাংশ ব্যাকরণ থেকে আসে, কত শতাংশ বাংলা প্রথম পত্র থেকে আসে, কত শতাংশ বিরোচন অংশ থেকে আসে, কত শতাংশ লিটারেচার থেকে আসে। এইরকম করে ভাগ করে নিবা, তাইলে প্রায়োরিটি লিস্টটা তুমি তৈরি করতে পারবা। সেম ভাবে ইংরেজির ক্ষেত্রে ইংরেজি গ্রামার থেকে কতটুকু আসতেছে, ইংরেজি প্রথম পত্র থেকে কতটুকু আসতেছে, এগুলা লিস্ট করবা। তো এইটা তোমরা নিজেরা একবার দেখবা। তারপরেও আমি তোমাদের একটা প্রথমে ধারণা দিয়ে দিই যে কেমন টাইপের প্রশ্নগুলো আসে। তো নরমালি তুমি যদি বিউপির বিগত সালের প্রশ্নের প্যাটার্নটা দেখো, এই রকম দেখতে পাবা যে বাংলা অংশের মধ্যে বাংলা প্রথম পত্র থেকে, হ্যাঁ, মানে তোমাদের HSC এর যে বইটা আছে ওইটা থেকে সর্বোচ্চ 3 থেকে 4টা প্রশ্ন আসে। হ্যাঁ, এইটা মানে এখন তো তোমাদের বাংলা অংশের 20 মার্ক আছে, এই 20 মার্কের মধ্যে 3 বা 4 এই রকমের প্রশ্ন আসে। তোমরা যদি দেখো ব্যাকরণ অংশ থেকে তোমাদের প্রায় এইখানে 14 বা 13 এই রকমের, মানে 12, 13, 14, 15 এমন টাইপের প্রশ্ন তোমাদের আসে। ওকে, এখন যদি তুমি আসো বিরোচন অংশ থেকে, বিরোচন বলতে হচ্ছে বাংলার মুখস্থ অংশগুলা থেকে, এইগুলা থেকে যদি তুমি খেয়াল করো, এইখান থেকে 3টা 4টা অনেক সময় 2টা প্রশ্নও আসে। ওকে, আর বাংলা সাহিত্য অংশ থেকে একটা অনেক সময় প্রশ্ন আসে এবং অনেক সময় আসেও না। তো নরমালি ধরো একটা বা দুইটা এরকম। তো
এইভাবে কিন্তু তোমাদের 20 মার্কের প্রশ্নের ডিস্ট্রিবিউশন গুলা হয়। এটা গেল বাংলা অংশ। এখন যদি আমি বলি যে ইংরেজি অংশের মধ্যে বা ইংলিশ অংশের মধ্যে তোমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কিভাবে হয়, এবার যেহেতু তোমাদের প্রশ্নের প্যাটার্ন কেমন, যে বাংলা থেকে 20, ইংরেজি থেকে 40, আবার জিকে ইংলিশ ভার্সন যেটা আসবে ওটা থেকে 40। তো তুমি যদি ইংরেজি অংশের মধ্যে যাও, এইখান থেকে দেখতে পাবা যে ইংরেজি গ্রামার অংশ থেকে, হ্যাঁ, গ্রামার অংশ থেকে অনেক প্রশ্ন আসতেছে। গ্রামার অংশ থেকে কমপক্ষে তোমাদের 50% প্রশ্ন, মানে 18 থেকে 19টা প্রশ্ন তোমাদের গ্রামেটিক্যাল অংশ থেকেই দিবে। হ্যাঁ, তারপরে ইংলিশ ফর টুডে, মানে তোমাদের হচ্ছে ইএফটি বা ইংরেজি প্রথম পত্র যে এইচএসসি এর বইটা আছে, এইটা থেকে 7 থেকে 8টা, অনেক সময় 9টা প্রশ্ন তোমাদের করে। ওকে, তোমরা এগুলা নিজেরাও বুঝতে পারবা যখন দেখবা। তারপরে তোমাদের কম্প্রিহেনশন আসে। হ্যাঁ, কম্প্রিহেনশন, এটা থেকে তো তোমাদের মানে প্যাসেজ থেকে এটা থেকে তো নরমালি 5টা প্রশ্ন তোমাদের থাকবেই। ওকে, তারপরে তোমরা যদি একটু খেয়াল করো যে তোমাদের বাকি যে ধরো 8টা 9টা বা 10টা যে প্রশ্নগুলো থাকে, এগুলো মেমোরাইজিং পার্ট থেকে আসে। মেমোরাইজিং এবং ইংলিশ লিটারেচারকে কানেক্ট করে। হ্যাঁ, ইংলিশ লিটারেচার এইগুলা মেলায়া ধরো 8টা বা 9টা এই রকমের যেগুলাই বাকি থাকে না কেন। তো ইংরেজির ডিস্ট্রিবিউশনটা কিন্তু এইভাবে হচ্ছে। তাইলে তোমার প্ল্যানটা কিভাবে করা উচিত, দেখবা যে তোমার এই ইংরেজি যখন তুমি পড়তেছো, যেহেতু হিউজ একটা মার্ক ইংরেজি প্রথম পত্র থেকে আসতেছে, তোমার প্ল্যান হওয়া উচিত ইংরেজি প্রথমকে তোমার এই মার্কগুলা মানে প্ল্যান কিভাবে মানুষ করে, যে যে জায়গাগুলো সবার উইকনেস ওইগুলা থেকে আমি বেশি মার্ক উঠাবো। তাইলে তোমার সবার উইকনেস কোথায়, ইংরেজি প্রথমেই, এটাকে তোমার স্ট্রং জোন বানাইতে হবে। তুমি যদি বিউপিতে ভালো করতে চাও, সবার উইক জোন কোথায়, ব্যাকরণে, তোমার এইটাতে স্ট্রং জোন বানাইতে হবে। তাইলে তুমি বাংলার বিউপি অংশে ভালো করবা। এই যে বাকি যে অংশগুলো আছে, বাংলা প্রথম পত্র, ইংরেজি গ্রামার, এগুলো থেকে সবাই এভারেজ মার্ক উঠাবে। মার্কের ডিফারেন্স গুলা যে জায়গা থেকে হয়, ওইগুলো তোমার অনেক বেশি অন্যদের থেকে বেটার প্রিপারেশন নিতে হবে, তাহলেই তুমি ভালো করতে পারবা। ওকে, এখন যদি তুমি জিকে অংশের মধ্যে দেখো, জিকে অংশের মধ্যে মানে সমান সমান টাইপের ভাগ থাকে। জিকের 40 মার্কের মধ্যে তোমাদের বাংলাদেশ অংশ থেকে এবং ইন্টারন্যাশনাল অংশ থেকেই প্রায় 30টা প্রশ্ন আসবে, 15-15-30টা। আর বাকি 10টা প্রশ্ন হচ্ছে রিসেন্ট থেকে আসবে। হ্যাঁ, সাম্প্রতিক থেকে 10টা, অনেক সময় 7টা 8টা এমনও দেয়। তার মানে কি, তোমাদের জিকে অংশের মধ্যে প্যাটার্নটা কেমন হচ্ছে, যে ধরো 15টা ইন্টারন্যাশনাল অংশ থেকে, 15টা বাংলাদেশ অংশ থেকে জিকের, আর বাকি 10টা হচ্ছে রিসেন্ট অংশ থেকে। এইভাবে তোমাদের 40টা প্রশ্ন হবে। তো এইভাবে FASS FASS এর প্রশ্নের প্যাটার্ন গুলা হবে। এখন তুমি প্রশ্নের প্যাটার্ন বুঝে গেলা, কিভাবে তোমার পড়া উচিত, তাইলে তুমি পড়বা কিভাবে, বা তোমাদের মানে মানে ফোকাস দেওয়া উচিত কিভাবে আগামী 90 দিন, এই প্ল্যানটাই আমরা একটু দেখবো। তো প্রথম কাজ হইলো, ধরো প্রথম কয়েকদিন, প্রথম ধরো 2 দিন বা 3 দিন সময় নিয়ে তোমরা কি করবা, এই যে ধরো এইখানে প্রথম 2 দিন টাইম লাগে, 3 দিন লাগে না। প্রথম 2 বা 3-এ তুমি তোমার বইগুলা সিলেক্ট করবা, তোমার প্ল্যানগুলা বানাবা এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলা পড়বা এবং পরীক্ষা দিবা। মানে কি, প্রশ্নগুলাকে মুখস্থ করবা এবং প্রশ্নগুলাকে পরীক্ষাও দিবা। পরীক্ষা কিভাবে দেওয়া যায়, এই যে আমাদের নির্ভর.net এর তুমি একটা সাবস্ক্রিপশন কিনতে পারো। কিভাবে করবা, আমাদের এই ওয়েবসাইটে আসবা, আসার পরে এই যে এইখানে দেখো কোর্স কিনুন অপশনে আসবা। হ্যাঁ, নির্ভর.net এই ওয়েবসাইটে আসার পরে এই যে এই ওয়েবসাইটে আমাদের আসবা, নির্ভর.net। এই ওয়েবসাইটে আসার পরে দেখো এই যে অনেকে আছে যে এই যে বি ইউনিট এক্সাম ব্যাচ, মানে এইটা তুমি একটু যদি কিনতে পারো 599 টাকা দিয়ে, এটা দেখো অলরেডি কতজন, 13 জন কিনে ফেলছে 1 বছরের জন্য। তাইলে তুমি ওয়েবসাইটে সব অ্যাক্সেস পেয়ে যাবা। এটা তুমি প্রথমত কিনবা। ওকে, এটা যখন কিনবা, কেনার পরে তোমার কাছে এই অপশনটা তোমার কাছে, এই যে এই অপশনটা মুক্ত হয়ে যাবে। হ্যাঁ, তখন তুমি এটাতে এসে বিউপিতে আসবা। আসার পরে এইখানে যতগুলা প্রশ্ন আছে সবগুলা প্রশ্ন পড়বা। আবার পড়বা হচ্ছে নিজের বই থেকে, তোমার যদি প্রশ্ন ব্যাংক থাকে সেই প্রশ্ন ব্যাংক থেকে পড়বা, তারপরে হচ্ছে এখানে এসে পরীক্ষা দিবা। এই কাজটা তুমি করলা। ওকে, এই কাজটা তুমি করবা প্রথম 2-3 দিনে, এটা প্রশ্ন মুখস্থ এবং প্রশ্নগুলা পড়া, এবং এইগুলা থেকে যে অ্যানালাইসিসটা আসে বা যে অ্যানালাইসিসটা তোমার জানা উচিত সেইটা তুমি হচ্ছে করে ফেলবা। হ্যাঁ, অ্যানালাইসিস গুলা তুমি ভালো করে করবা, যে কোন অংশ থেকে কতটুকু প্রশ্ন আসে। ওকে, আমি তো একটা তোমাদের অ্যানালাইসিস দিছি, দেখবে এই টাইপেরই কিছু আসবে। ওকে, একটু কম বেশি হবে, বাট নিজে অ্যানালাইসিস করলে পড়তে বেশি মন যাবে। এটা তুমি করলা, প্রথম 2-3 দিন এইভাবে গেল। তারপরে তোমার হচ্ছে মেইন টার্গেট হবে যে কোন কোন অংশগুলা বা কোন কোন সাবজেক্ট গুলা থেকে তুমি বেশি মার্ক তুলতে চাও, বা তোমার উইকনেস কোনগুলা সেইগুলো অনুসারে প্ল্যান করা। তো তুমি যদি সাবজেক্টের লিস্ট করো, বাংলা অংশের মধ্যে তোমার আসবে হচ্ছে ব্যাকরণ। ওকে, যে ব্যাকরণ থেকে তুমি কম মার্ক উঠাইতে পারো বা এটা তোমার প্রবলেম হইতে পারে। তারপরে আসবে হচ্ছে বিরোচন অংশ। বিরোচন বলতে বাংলার মুখস্থ অংশগুলা, এই দুইটা আসবে হচ্ছে বাংলার জন্য। বাংলা প্রথম পত্র তোমার প্রবলেম আসবে না, বাংলা সাহিত্য অংশ থেকে খুব কম প্রশ্ন আসবে, এই জন্য এটাও পড়ার দরকার নেই। এই দুইটা তুমি পড়লা। ওকে, এই দুইটা তুমি রুটিনে রাখলা। ইংরেজির মধ্যে ইংলিশ গ্রামার, হ্যাঁ, গ্রামার সবারই প্রবলেম থাকে কম বেশি, এটা তোমাদেরও প্রবলেম থাকবে। ইংরেজি গ্রামারে
34টা টপিক আছে। হ্যাঁ, ওই 34টা টপিকেই তোমার পড়লে সবকিছু হয়, এবং লিটারেচারের টোটাল 5টা টপিক পড়া লাগে। ওকে, তো যে ওই তোমরা যদি চাও এই গ্রামারের আমার একটা 27 ঘন্টার ক্লাস আছে। হ্যাঁ, মানে ওই টোটাল তোমাদের 40টা টপিকের মতো ইংরেজি গ্রামার আর লিটারেচার সব কভার করা আছে। কেউ যদি ইংরেজিতে দুর্বল হও, আমাকে এই ভিডিওর ডেসক্রিপশন থেকে আমার নাম্বার আছে, বা আমি শেষে দিয়ে দিব, ওই নাম্বারে আমাকে নক দিবা। দিলে এই কোর্সটা করলে তোমার ইংরেজির আর কোনো প্রবলেম থাকবে না, আমি তোমাকে গ্যারান্টি দিব। কেন গ্যারান্টি দিচ্ছি? কারণ তুমি দেখছো আমাদের যে বাংলা ক্লাসটা আছে, এক ক্লাসে ব্যাকরণ শেষ, ওইটা প্রায় 2.5 লাখের বেশি স্টুডেন্ট দেখে ফেলছে লাস্ট 10 মাসে। সো ওইটাতে কোয়ালিটিফুল জিনিস আছে দেখেই দেখে ফেলছে। হ্যাঁ, তো সেম ভাবে ইংরেজির ক্লাসটাও আছে, ওইটা আমাদের পেইড, তুমি চাইলে ওইটা আমাদের থেকে করতে পারো, অথবা নিজেও পড়তে পারো। হ্যাঁ, নিজে পড়লেও কোনো সমস্যা নেই, তুমি চাইলে নিজেও সবকিছু কভার করতে পারো। ইংরেজি গ্রামারটাকে তুমি রাখবা অবশ্যই। তারপরে তোমার মেইন কাজ হইলো ইংলিশ ফর টুডে। হ্যাঁ, ইংলিশ ফর টুডে মানে ইএফটি বলতে ইংরেজি প্রথম পত্র, ইংলিশ ফার্স্ট পেপার এইচএসসি এর এই বইটাকে তুমি খুব ভালো করে পড়বে। এবং সাথে সাথে সবার যেটা প্রবলেম, ইংলিশ মেমোরাইজিং পার্ট, এইটাকে খুব ভালো করে পড়া। এইগুলা গেল। তারপরে তুমি যদি জিকে অংশের মধ্যে যাও, জিকে অংশের মধ্যে দেখবা যে তোমাদের যেহেতু ইংলিশ ভার্সনের জিকে আসে, হ্যাঁ, এটাতে তোমাদের অনেকের প্রবলেম হইতে পারে, বাট ইংলিশ ভার্সনের জিকে কিন্তু ভালো করে পারার জন্য বাংলা ভার্সনের জিকেটাও তোমাকে পড়তে হবে। হ্যাঁ, কারণ বাংলাটাই তোমাকে ইংলিশ করে দেওয়া হবে। তো নর্মালি সবাই ইংরেজি বোঝে, বাট অ্যান্সার কি হবে এইটাই জানে না। তার মানে বাংলা জিকের ক্ষেত্রে উইকনেস সবার থাকে। সেই জন্য প্ল্যান করবা বাংলা জিকেটাকে খুব ভালো করে পড়ার। পাশাপাশি বিউপির ভর্তি পরীক্ষার ঠিক 1 মাস আগে ইংলিশ ভার্সনে পড়বা। মানে তোমার যদি বাংলা শেষ হয়ে থাকে, আর দুইটাও তুমি চাইলে একসাথে কন্টিনিউ করতে পারো, হ্যাঁ, বোঝার ক্ষেত্রে। সো জিকেটাকে এইভাবে পড়বা। তো তুমি তোমার সাবজেক্ট লিস্ট গুলা পেয়ে গেলা যে এই সাবজেক্ট গুলাকে তুমি সুন্দর করে পড়বা। ওকে, এখন রুটিনটা তোমার কেমন হওয়া উচিত তুমি তো পেয়ে গেলা যে এইখানে হচ্ছে ব্যাকরণ, এইখানে হচ্ছে গ্রামার, এইগুলাকে পড়বা। ওকে, এখন 90 দিনে তোমার মেইন প্ল্যান কি? তুমি বইগুলাকে টোটাল 60 ভাগে ভাগ করবা। হ্যাঁ, ধরো তুমি যদি ব্যাকরণ বইকে 60 ভাগে ভাগ করো, মানে টোটাল একদিনে কতগুলা পেজ পড়ে ততগুলা পেজ পড়বা। ওকে, আর প্রতিটা পেজ মানে আমরা যে ভুলগুলা করি যে আমরা জাস্ট বেসিক গুলো সলভ করতেছি, প্রশ্ন সলভ আসলে মনোযোগ দিই না। তোমরা চেষ্টা করবা যে কোনো বেসিক পড়ার পরে ওই বেসিকের উপরে যে প্রশ্নগুলো আছে সাথে সাথে সলভ করা। হ্যাঁ, পরবর্তীতে করার দরকার নেই, সাথে সাথে সলভ করে ফেলবা। তোমাদের সহায়ক বই, যে কোনো সহায়ক বই যেগুলাতে আছে সে সেম কাজ করবা। ইংরেজি গ্রামারের 40টা টপিক তোমাদের টার্গেট থাকবে যে 2 দিনে অন্তত একটা করে টপিক শেষ করা। তুমি যদি দেখো তোমার গ্রামার শেষ হইতে 60 দিনের মতো টাইম লাগবে। ওকে, লিটারেচার আরো 1 সপ্তাহ টাইম দিলেই 70 দিনের মধ্যে তোমার গ্রামারটা শেষ হবে। নিজের মতো করে এইভাবে তোমাকে প্ল্যান করতে হবে। এবং এই যে তোমাদের মেমোরাইজিং, বাংলার মেমোরাইজিং এবং ইংরেজির মেমোরাইজিং, প্রতিদিন এগুলা পড়বা, অল্প অল্প করে পড়বা। ওকে, যেমন আমি তোমাকে যদি দেখাই এই জায়গাতে আমাদের একটা রুটিন আছে। হ্যাঁ, আমি তোমাদের যদি এটা দেখাই তাহলে তুমি সুন্দর করে এটা বুঝতে পারবা যে মেমোরাইজিং এর প্ল্যান গুলো আসলে কিভাবে করা উচিত। ধরো এই যে এটা আমাদের হচ্ছে আপকামিং বিউপি ব্যাচের একটা প্ল্যান। ওকে, এটা হচ্ছে তোমাদের বিউপির জন্য, মানে তোমাদের জন্য এটা আমাদের বিউপি ব্যাচ, যেটা পেইড কোর্স, একদম ফ্রেশ ব্যাচ শুরু হচ্ছে আগামী 5 তারিখ থেকে। এটা অক্টোবরের 5 তারিখ থেকে। হ্যাঁ, তো এই ব্যাচটাতে দেখো আমাদের 1 নম্বর লেকচারে মেমোরাইজিং পার্ট কি দেওয়া আছে, বাগধারা সরেও থেকে ধ পর্যন্ত। তারপরে কি দেখো অ্যানালজি, মানে অ্যানালজি যেগুলো আছে তোমাদের বইয়ে দেখবা 256টা প্রশ্নের মতো বা 250টার মতো প্রশ্ন দেওয়া আছে। হ্যাঁ, এতগুলাও নাই, অনেকগুলা বইয়ে দেখবা 150-র মতো প্রশ্ন দেওয়া আছে। তো নর্মালি এই অংশটুকু তোমরা করবা এইভাবে, এইটা একটা অংশ, মানে প্রতিদিন তুমি পড়তেছো। হ্যাঁ, এই যে তার মানে তুমি যদি বাগধারাগুলাকে পড়ো বা বাগধারাগুলো যদি তুমি শেষ করতে চাও এই যে সরেও থেকে দেওয়া পর্যন্ত, তোমাকে এইখানে 3 ঘন্টার মতো টাইম দেওয়া লাগবে। তারপরে যদি তুমি অ্যানালজিটাকে পড়তে চাও এইখানে 3 ঘন্টা বা 2.5 ঘন্টার মতো টাইম দেওয়া লাগবে। তো ক্ষেত্র বিশেষে সর্বোচ্চ টাইম লাগলে তোমার 6 ঘন্টা টাইম লাগবে এগুলাকে শেষ করার জন্য। এইভাবে তুমি মেমোরাইজিং গুলা ধাপে 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 শেষ করবা। প্রথমে অ্যানালজি, এই বাগধারাগুলা ধরো 1 সপ্তাহ ধরে পড়লা। আমাদের এই রুটিনটাও যদি তুমি ফলো করো, এই ভিডিওর ডেসক্রিপশনে থাকবে এই রুটিনের লিঙ্ক, ওটা থেকে ডাউনলোড করবা। তুমি যদি করো টোটাল দেখবা তোমার এই রুটিনটা হচ্ছে 1 সপ্তাহ তোমার লাগবে হচ্ছে ব্যাকরণ গুলা, মানে 6 দিন তুমি টাইম পাবা পুরো ব্যাকরণ সব শেষ করার জন্য। যেমন দেখো এখানে লেকচার 1-এ বাগধারা শেষ করার জন্য, বাগধারা দেখো লেকচার 1-এ সরেও থেকে ধ পর্যন্ত দেওয়া আছে। তারপরে কি দেখো দন্ত ন থেকে শেষ পর্যন্ত দেওয়া আছে বাগধারা পরবর্তী লেকচারে। তার পরবর্তী লেকচারে দেখো বাগধারাগুলোর বিগত সালের প্রশ্ন, মানে আবার রিভিশন, মানে বিগত সালের প্রশ্ন সহ আবার রিভিশন। তার মানে এইখানে টোটাল 3টা লেকচার। তো আমরা আমাদের পেইড ব্যাচে কি করি, আমরা হচ্ছে একটা করে লেকচার 2 দিন ধরে পড়াই। মানে এইখানে যা যা টপিক আছে এগুলো তোমাদের জন্য 48 ঘন্টা টাইম থাকবে। তার মানে তুমি যদি 1 সপ্তাহ ধরে পুরো সপ্তাহ শুধু বাগধারাগুলা পড়ো তাইলে তোমার বাগধারা সব কভার হবে, তাই না?
সেম ভাবে এইরকম করে ইংরেজি গুলাকেও সেম ভাবে তোমাদের কভার করতে হবে। এই রুটিনটাও ফলো করলে তোমার দেখবে টোটাল 60 থেকে 65 দিনের মধ্যে সবকিছু সুন্দর করে কভার হয়ে যাবে। তো মেমোরাইজিং পার্টগুলো এইভাবে পড়তে হয়। ওকে, তো এই ভিডিওর ডেসক্রিপশনে এই রুটিনটা থাকবে। আর আমাদের পেইড কোর্সে যারা ভর্তি হবা, হ্যাঁ, এটাতে 109টা লাইভ ক্লাসের মতো লাইভ ক্লাস থাকবে। এবং এর পাশাপাশি আমাদের তো পুরো এক্সাম সার্ভার তোমরা যেটা দেখছো নির্ভর.net, ওইটাতে তো সবকিছু তোমরা ফ্রি পাবা। কোর্স ফি হচ্ছে 2250 টাকা। তো তোমরা চাইলে ওইটাতেও ভর্তি হইতে পারো। ওইটাতে এখন থেকেই ভর্তি চলতেছে, অলরেডি অনেকে ভর্তি হয়ে গেছে। হ্যাঁ, আর আরেকটা বিশেষত্ব, আমরা এই ব্যাচে 100 জনের একজনও বেশি নিব না। এজন্য আমরা চাচ্ছি যে তোমরা যারা যারা আগে ভর্তি হবা তারাই শুধুমাত্র এটাতে অ্যাক্সেস পাবা। হ্যাঁ, তো এইটা গেল আমাদের টোটাল একটা বিষয়। ওকে, তো এইটা হইলো একটা স্ট্র্যাটেজি মেমোরাইজিং পার্টগুলোকে সুন্দর করে পড়া। তার মানে এগুলাকে মেমোরাইজিং পার্টগুলোও তুমি যদি 60 দিন ধরে পড়ো ওই রুটিন অনুসারে তোমার শেষ হয়ে যাবে। সেম ভাবে প্রত্যেকটা জিনিসকে এরকম ক্ষুদ্র ক্ষুদ্র ভাগ করে নিবা। নিয়ে তুমি যদি দেখো তোমার দিনে মানে নর্মালি প্রতিদিন তোমার যদি পড়াগুলো তুমি যদি ঠিকঠাক ভাবে কমপ্লিট করতে চাও, ধরো আমি তোমাকে ওই যে একটা আইডিয়া দিলাম না যে বাগধারা 3 ঘন্টা, ওটা কিন্তু 2 দিন ধরে 3 ঘন্টা পড়বা, একদিন না। ওকে, মানে যে অংশগুলাই ওইখানে দেওয়া আছে ওগুলাকে 2 ভাগ করে করে নিবা। একটা করে লেকচার টাইম হচ্ছে 2 দিন। তার মানে ধরো মেমোরাইজিং পার্ট তোমার এই যে বাংলা ইংরেজির মেমোরাইজিং পার্টে টোটাল 2 দিনে 6 ঘন্টা টাইম দেওয়া লাগতেছে। মানে প্রথম দিন 3 ঘন্টা, পরের দিন 3 ঘন্টা, 6 ঘন্টা যদি তুমি দাও তাইলে কিন্তু মেমোরাইজিং শেষ করবা। এরকম করে আমাদের রুটিনটাও যদি তুমি ফলো করো এইরকম করে সবগুলা সাবজেক্টের অনুসারে, তোমার দেখবা ডেইলি এরকম করে 10 থেকে 12 ঘন্টা করে তুমি যদি টাইম দাও টানা, খুব ভালো করে তোমার সবকিছু আগামী 60 দিনের মধ্যে শেষ হবে। দেখো, পড়াশোনাকে তুমি যদি নিজের ওন করে নিতে চাও, তোমাকে এরকম একটা প্ল্যান করতে হবে যে তুমি আগামী 50 দিন বা 60 দিন সবকিছু থেকে ডিস্ট্রাক্টেড থেকে, সবকিছু বলতে কি মানে তুমি যদি 12 ঘন্টাও পড়াশোনা করো আর 2-3 ঘন্টা যদি তোমার ডেইলি ক্লাস থাকে, এই টোটাল 14 ঘন্টা যদি পড়াশোনার সাথে কানেক্টেড না থাকো না, তাইলে আসলে অ্যাডমিশনে ভালো করা যাবে না। নর্মালি অ্যাডমিশন সবাই এরকম করে পড়ে যারা চান্স পায়। হ্যাঁ, এগুলাকে অসম্ভব কিছু না। মানে তোমরা তো আগে মনে করো 6-7 ঘন্টা পড়ছো, এই জন্য এগুলাকে অসম্ভব মনে করো, কিন্তু এগুলা জিনিস অসম্ভব না। এগুলা নর্মালি সবাই এরকম করেই পড়ে। হ্যাঁ, যারা চান্স পায় তাদের থেকে তুমি পরে শুনে দেখো। তোমার বন্ধু বান্ধব যেগুলা দেখবা খুবই ভালো করতেছে কোচিং এ, বা যাদেরকে তুমি দেখো তারা দেখবা ওই রকম 10-12 ঘন্টা করে পড়াশোনা করেই, সর্বনিম্ন 10 ঘন্টা। ওকে, সো এই জন্য এটা কিন্তু অ্যাব নর্মাল কোনো কিছু না। যারা 14 ঘন্টা পড়তেছো এটা অ্যাব নর্মাল না, কোচিং এর পড়া সহ এটা নর্মাল। অ্যাডমিশনে এটা নর্মাল একটা জিনিস যে তুমি 12 থেকে 14 ঘন্টা বা 10 ঘন্টা প্লাস পড়বা। না পড়লে আসলে হয় না, এটা কারো ক্ষেত্রেই হয় না। ওকে, সো এই এই জিনিসগুলাকে তোমরা এইভাবে প্ল্যান করতে পারো। ওকে, এটা একটা প্ল্যানের স্ট্র্যাটেজি আমাদের চলে গেল। এখন আর একটা প্ল্যান আছে, সেই প্ল্যানটা হইলো কি যে তুমি তো এরকম করে বেসিক তারপরে এমসিকিউ সবগুলা ডেইলি 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 পড়তেছো। আর একটা সবচাইতে বেশি কাজ কি জানো? তুমি যা পড়তেছো তার উপর তোমাকে রেগুলার এক্সাম দিতে হবে। ওকে, এক্সাম দিতে হবে। এখন এই তুমি যদি এক্সাম না দাও, অনেকে শুধুমাত্র এক্সাম ভীতির কারণে মেইন পরীক্ষায় গিয়ে সবকিছু গোলায় ফেলে দেয়। হ্যাঁ, মানে কেমনে এক্সাম দিবা, যে যে স্ট্র্যাটেজিতে তোমার মেইন পরীক্ষা হবে সেই স্ট্র্যাটেজিতে প্রশ্ন যেখানে আছে। যেমন তোমার ইংরেজি থেকে 40 মার্ক, হ্যাঁ, বাংলা থেকে 40 মার্ক, সরি 20 মার্ক, জিকে থেকে জিকে সেটা আবার হইতে হবে ইংলিশ ভার্সন, এটা থেকে 40 মার্ক, এইরকম করে যেখানে এক্সাম দেওয়া যাবে। হ্যাঁ, তো নর্মালি আমাদের যে এক্সাম ব্যাচটা আছে এটার ফি 550 টাকা। ওই যে তোমাদেরকে যেটা কিনতে বললাম ওইটা যদি তোমরা কেনো, এই প্যাটার্ন অনুসারে একটা নির্দিষ্ট রুটিনের উপরে গিয়ে তুমি পরীক্ষা দিতে পারবা। হ্যাঁ, যেমন ধরো এই যে আমাদের যদি তোমরা রুটিনটাই দেখো, তুমি যদি দেখো এইখানে দেখো এই যে বিউপির ইংলিশ ভার্সন জিকে, ইংলিশ ভার্সনের কি কি টপিক আছে এই টপিকগুলো তুমি পড়বা। কোন বই থেকে পড়বা? নর্মালি এটা ইংরেজির জন্য ভালো বই হচ্ছে জুবায়ের জিকের ইংলিশ ভার্সন বইটা তোমরা দেখতে পারো, ওটাও ভালো আছে। হ্যাঁ, কারণ ওটা যেহেতু তোমরা অনেকেই বাংলা ভার্সনের ওই জিকে বইটা পড়ো, ওইটার সাথে ইংরেজি ভার্সনেরটা পড়লে সামঞ্জস্যতা পাবা। হ্যাঁ, সো ওইটা থেকে তুমি যদি পড়ো তাইলে দেখবা এই টপিকগুলা মোটামুটি ওই বইয়ের মধ্যে বা যে কোনো বাজারের বইয়ের মধ্যে তোমরা এইরকম টপিকগুলো পাবা। তো নর্মালি এইভাবে আমাদের মানে আমাদের পুরো ব্যাচটা সুন্দর করে সাজানো আছে এক্সাম ব্যাচটা। হ্যাঁ, মানে আমাদের এক্সাম ব্যাচ আর লাইভ ক্লাস ব্যাচে তুমি যদি ভর্তি হও এই রুটিন অনুসারে তোমার সবকিছু চলবে। ঠিক আছে, যেমন দেখো আমরা তোমাদেরকে কি কি ক্লাস নিব, আমি যদি তোমাদেরকে একটু আইডিয়া দিই বা তোমরা কিভাবে 2 দিন ধরে পড়বা। নর্মালি প্রথম 2 দিনে বোঝাই দিই, পরের গুলা তোমরা ইজিলি পড়বা। দেখো এখানে কি বলা আছে, বাংলা প্রথম পত্র থেকে টপিক দেওয়া আছে, ব্যাকরণ থেকে টপিক দেওয়া আছে, ইংরেজি প্রথম পত্র থেকে টপিক দেওয়া আছে, গ্রামার থেকে টপিক দেওয়া আছে, সাধারণ জ্ঞান বাংলাদেশ অংশ। হ্যাঁ, এইটা কি দেখো বাংলা ভার্সনে, বুঝতে পারছো? মানে বাংলা ভার্সন এবং ইংলিশ ভার্সনের জিকে দুইটাকেই তোমার আয়ত্তে রাখতে হবে। হ্যাঁ,
কারণ অনেক অনেক মানে ইংলিশ ভার্সনের জিকে বইটা আসলে কেন তৈরি করা হয়েছে বলো তো? তোমার প্রশ্ন কমন পাওয়ার জন্য না, তোমার প্রশ্ন বোঝার জন্য, যে তুমি আসলে প্রশ্ন বুঝতে পারো কিনা এইটা করার জন্য ইংলিশ ভার্সনের জিকেটা তৈরি করা হয়েছে। এই জন্য অনেক তথ্য যেগুলো বাংলা ভার্সনের জিকেতে পাবা ইংলিশ ভার্সনের জিকেতে পাবা না, এই জন্য বাংলা ভার্সনের জিকেটা তোমার পড়তে হবে। হ্যাঁ, তো আমরা আমাদের যে ব্যাচটা শুরু হবে বিউপির জন্য, মানে আগামী 5 তারিখ থেকে, হ্যাঁ অক্টোবরের 5 তারিখ থেকে, ওই ব্যাচটাতে আমরা তোমাদেরকে এই জিনিসগুলো পড়াবো। বাংলা, তারপরে ইংরেজি প্রথম গ্রামার ছক, তারপরে এই জায়গাতে বাংলা ভার্সনের জিকে আবার ইংলিশ ভার্সনেরও জিকে। তোমরা বিউপির যেখানেই ব্যাচ করো তোমাকে এটাই ইনশিওর করতে হবে যে তারা ইংলিশ ভার্সনে তোমার পরীক্ষা এবং ইংলিশ ভার্সনে তোমাকে পড়াচ্ছে কিনা। আমরা এটাই করব, তোমার ইংলিশ ভার্সনে পরীক্ষা, বাংলা ভার্সনেও আলাদা পরীক্ষা থাকবে, এবং এই ইংলিশ এবং বাংলা ভার্সনের আলাদা আলাদা পরীক্ষা সহ এখানে অনেক টাইপের পরীক্ষা আছে আমাদের। ধরো এই রুটিন ভিত্তিক আলাদা 100 মার্কের পরীক্ষা আছে, আবার বিউপি ভিত্তিক এই রুটিন অনুসারে আলাদা 100 মার্কের পরীক্ষা আছে। ডেইলি তোমাদের 200 মার্কের করে পরীক্ষা হবে, মানে নর্মালি এটা তোমাকে দিতেই হবে একটা করে লেকচার শেষ হওয়ার পর, মানে 2 দিন ধরে এই একটা লেকচার আমরা তোমাদেরকে পড়াবো। হ্যাঁ, ভাগ করে করে, যেমন ধরো প্রথম দিনে তোমাদের ব্যাকরণ, তারপরে ইংরেজি প্রথম পত্র এগুলা ক্লাস হইলো, পরের দিনে ইংরেজি প্রথম, ইংলিশ ভার্সনের জিকে, এই টাইপের করে তোমাদের ক্লাসগুলো 2 দিন ধরে শেষ হবে। হ্যাঁ, দিনে ধরো 2.5 ঘন্টা করে তোমার ক্লাস করা লাগবে, 2 দিনে 5 ঘন্টার মতো তোমার ক্লাস করা লাগবে। এটা হচ্ছে লাইভ ক্লাস, আর লাইভ ক্লাসগুলো আমাদের রেকর্ডেডও তুমি আমাদের ওয়েবসাইটে পাবো। সো এইভাবে তোমার পড়ার প্ল্যানগুলো তোমাকে করতে হবে, এইরকম সবগুলো টপিক সাজায় 2 দিন ধরে তুমি শেষ করবা এরকম এটা। হ্যাঁ, তো এই রুটিনটাও যারা যারা চাও ইয়া করতে পারবা। আর এখানে আমাদের উইকলি টেস্ট, সব টাইপেরই টেস্ট আছে, মানে খুবই সুন্দরভাবে সাজানো আছে আর কি, তোমরা দেখলেও মজা পাবা। আর কেউ যদি চাও যে আমাদের এইখান থেকে শুধু ইংলিশ ভার্সনের জিকের উপর পরীক্ষা দিতে পারবা, তাও দিতে পারবা। নির্ভর.নেটে আসবা, আসার পরে এই জায়গাতে দেখো ইংলিশ ভার্সনের জিকে। হ্যাঁ, শুধুমাত্র চাও তুমি যে ইংলিশ ভার্সনের যত টপিক আছে সেগুলোর উপরে তুমি জিকে পরীক্ষা দিবা, এটা কিনবা 250 টাকা দিয়ে। এই যে এইখান থেকে এসে মক পরীক্ষা অপশনে আসলে দেখতে পাবা এই যে ইংলিশ ভার্সন জিকে। হ্যাঁ, এটার মধ্যে আসলে তুমি কোন টপিকে পরীক্ষা দিতে চাও, ধরো পাকিস্তান আমল, লিবারেশন ওয়ার, বর্ডার, এগুলোর উপরে তুমি যদি এখানে আসো দেখো ওইগুলো নিয়ে ইংলিশ ভার্সনের জিকে তোমাকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এই যে দেখো বিউপিতে আসা প্রশ্নগুলো এখানে আছে, ঠিক আছে? এই রকম করে তোমাদের পরীক্ষাগুলো, তারপরে তুমি চাইলে এখানে যেটা ইচ্ছে সেটা দাগাবা, দাগানোর পরে এরকম করে সাবমিট দিলে উত্তর সহ তোমার মার্ক কত, হ্যাঁ সবগুলা তুমি পেয়ে যাবা। সো সব ধরনের ফ্যাসিলিটি যারা লাইভ ক্লাসে ভর্তি হবা তারা এই ধরনের সব ফ্যাসিলিটি আমাদের পাবা। ওকে, তো এইটাই মোটামুটি কথাবার্তা। আর আমাদের ভর্তি হওয়ার জন্য তুমি কিভাবে আমাদের সাথে আর কি, তুমি যদি ভর্তি হইতে চাও তাইলে এই যে এই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবা, ঠিক আছে? দাঁড়াও আমি দেখাই দিই, এইটাতে, হ্যাঁ এই যে এটা, এই নাম্বারে তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, অথবা এই ভিডিওর ডেসক্রিপশনেও ডিটেলস থাকবে, তোমরা একটা স্ক্রিনশট নিতে পারো, নিয়ে আমাকে নক দিতে পারো। ওকে, তো এইটাই মোটামুটি বিউপির জন্য এইভাবে তোমরা যদি পড়ো তাইলে বিউপিতে খুব ভালো করতে পারবা, এবং আলটিমেটলি বিউপিতে খুব ভালোভাবে চান্স হবে। আর বিউপির প্রিপারেশনটা কেমন, তুমি যদি একবার বিউপির প্রিপারেশন নাও তোমার বাংলা ইংরেজি জিকে এত বেশি ভালো হয়ে যাবে, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে অটো তুমি ভালো করে ফেলবা। তো সবার জন্য বেস্ট অফ লাক। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।